দুর্ভোগে বাসিন্দারা, ফোনে রয়েছেন প্রতিনিধি সুজিত দে। আমি আবারও যাবো তার কাছে। সুজিত, কি পরিস্থিতি এবং প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, জলপাইগুড়ি যে মন্ডলঘাট, সেই মন্ডলঘাট এরিয়া কিন্তু ভোর রাতের ঝড়েই কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি, 150 থেকে 200-250 বাড়ি কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু এখনো কিন্তু সেইভাবে জানা যায় না। হতাহতের খবরও কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। ঘটনাস্থলে কিন্তু বিধায়ক, যে জলপাইগুড়ি বিধায়ক, সদরের বিধায়ক, তিনি কিন্তু গিয়েছে ঘটনাস্থলে খতিয়ে দেখতে। সকাল থেকে কিন্তু বিধায়ক আছে। তারপর বিধায়ক ভিডিওর কাছে কিন্তু রিপোর্ট চেয়েছে কত ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাবে কিন্তু এই রিপোর্ট আসার পরে কিন্তু নবান্নতে কিন্তু এই রিপোর্ট পাঠাবে। এখন পর্যন্ত কিন্তু এলাকার লোকেদের বলছে তিরপাল ও শুকনো খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সেই শুকনো খাবার এলাকার লোকের কাছে গেলেই কিন্তু তারা কিন্তু বলতে গেলে সুবিধা হয়। এলাকার লোকের দাবি এখন পর্যন্ত থাকার ব্যবস্থা সেইভাবে নেই, তিরপাল ও শুকনো খাওয়ার ব্যবস্থা হচ্ছে কিন্তু। ধন্যবাদ সুজিত।